নিউ ইয়ার সবাইকে। আমরা একটু ঘুরতে যাব, টুটাবু বলছে ঘুরতে নিয়ে যাবে, তাই রেডি হলাম। এখন ঘুরতে যাব, আসলে রেস্টুরেন্টে কিছু খাবো, পাশাপাশি শীতও খাবো আর কি। শীত খাওয়ার জন্য যাচ্ছি। আমার ইচ্ছে ছিল বেলা করে যাবো, আর আমি প্রথমে ভাবছি এটাই যে নুরাবু যেহেতু নিয়ে যাবে, হয়তো বেলা করে কোথাও ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু এইটাই মানে কোথাও যাওয়া মানে তার কাছে রেস্টুরেন্টে যায় খাওয়া। ঘরে তো খাই না, সেজন্য রেস্টুরেন্টে যায় খাবো। ঠিক আছে, চলেন যাই। বছর শেষে দুঃখ যত যাক সবরে, নতুন বছর আসুক আলো মানবতা আর ভালোবাসার চাদর মুড়ে। কত কষ্টই না করেছি 2024 সালে, যারা করেছি তাদের কথা বলছি, আর যারা সুখে আছেন তাদের কথা বলছি আরও সুখে থাকুন। সমস্ত গ্লানি যেন মুছে যায় এই বছরটায়, আগামী যেন আমাদের অনেক সুন্দর হয়, গড়ে ওঠে সোনার বাংলা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। পৃথিবীর প্রতিটা মানুষকেই জানাচ্ছি কাছে দূরে আমার ভালোবাসার, আমার হেটার্স বলেন, প্রত্যেকটা মানুষকেই বলছি হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন, সুস্থ রাখুন নিজেকে, আশেপাশের সবাইকে। একটু বেড়াতে যাচ্ছি, মানে হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে সামান্য একটু আনন্দ করব, এই যা। যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা তো জানেন না, আর অনেকেই আমাকে বলেছে তোমার এই নামটা দিয়ে সার্চ দিলে তোমার আইডিটা আসে না। আসলে আমার চ্যানেলটার প্রথম নাম ছিল মাই ভিলেজ লাইফ আয়েশা, আর এখন যেটা আছে বর্তমান সেটা হলো আয়েশা ব্লগস। তো অনেকেই সার্চ দিলে আসে না, কিন্তু যখন সার্চ দেওয়া হয় মাই ভিলেজ লাইফ আয়েশা তখনই আমার লোগোটা চলে আসে। জানি না কবে ঠিক হবে চ্যানেলটা, আর অনেকটাই ডাউন হয়ে গিয়েছে, যেহেতু আমি এখন প্রতিদিন সন্ধ্যার পর লাইভ করি। 8টা-9টার দিকেই চলে আসবো, এখন থেকে ভাবছি বেলা করব না, মাঝে মাঝে 10টাও হয়ে যায়, কিন্তু একটা টাইমে আসতে পারি না। কি করব, সংসারের ব্যস্ততা, কাজের আর ছোট দিন, আসলে লাইভ করা, ভিডিও করা, ওইটা এডিটিং করা, ভয়েস দেওয়া, সো টাফ। যারা যারা চ্যানেল আছে তারা বুঝেন আশা করি। বন্ধুরা, যেহেতু আমার এখন ওয়াচ টাইমটা ভীষণ দরকার, তাই ভিডিওটা একটু লম্বা লম্বা দিচ্ছি। জানি আপনাদের কষ্ট হবে, প্লিজ একটু কন্টিনিউ দেখবেন, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে হয়তো আমার ওয়াচ টাইমে একটু উপকার হবে। নেক্সটে যখন আপনাদের প্রয়োজন হবে নিশ্চয়ই আমি যাব ইনশাআল্লাহ। তো আজকে যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগা থাকে, ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। অনেক সাধারণ দর্শক আছেন যারা নীরব দর্শক আমাকে দেখছেন, আর তারা হয়তো জানেন না, কারণ তাদের তো চ্যানেল নেই, জানবেই বা কী করে। আর যারা জানেন তাদের তো অনেক ধন্যবাদ। তো প্লিজ এই নিয়মকানুনগুলো মেনে চলবেন, তাহলে আমার ওয়াচ টাইমটা সুন্দরভাবে আসবে, আমার চ্যানেলটাও গ্রো হবে। অনেকেই দেখছেন না আমার ভিডিও, সেজন্য ভিউটা কমে গিয়েছে। আর কি করব, যেহেতু লাইভ করি, লাইভ করলে ভিডিওর ভিউ কমে যায়। তো যাই হোক, একটা সময় হয়তো ঠিক হয়ে যাবে, এই আশায় ভিডিওটি করছি। এত কষ্ট হওয়া সত্ত্বেও সব কিছু নিয়ম মেনেই চলার চেষ্টা করছি, তবুও ব্যাড লাক, আসলে চ্যানেলটা ডাউনের দিকে যাচ্ছে। ফার্স্ট অফ অল নামটা চেঞ্জ করছি, এটা আমার সব থেকে বড় ধাক্কা। তো দেখা যাক আমি উত্তীর্ণ হতে পারি কিনা। মেলায় এসেছি, কেনাকাটা তো করতেই হবে। তার আগে আমি বলছি মেয়েকে চলো খেয়ে নেই ফুচকা। ফুচকা তো আমার মোস্ট ফেভারিট হয়ে গিয়েছে। একটা সময় কিন্তু আমি খেতাম না, মেয়ে খেত, পাশে বসে থাকতাম কোনো একটা সময়, কিন্তু আজকাল ভীষণ ভালো লাগে।
তো খাও নাই। হ্যাঁ, এই একটা অলরেডি শেষ আমার, আরেকটা নিলাম বলতে দুধারে খাবে না, ওর ওর সমস্যা, মানে প্রবলেম হয়, দেখতে সুন্দর না, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট। ইয়ামি, সিরিয়াসলি অনেক মজা। আরে বেটা, মুখে দিয়া দেখ, স্বাদ তো মুখে দিলে বোঝা যায়, তার আগে কি বোঝা যায়? কি খাবার তাহলে? জাল দিব, জাল না, জাল মাইশামণি আরেকটা খাবে, নুরাবু মাইশামণি আরেকটা খাবে। ভালো না, হবে হবে। তোমার ব্যাগে হাতে ধরছি না, ব্যাগ খাবে। আমি হারাই গেছি। এই জায়গায় প্রতিটা জিনিসই আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা অনেকেই বলে মিনি কক্সেস বাজার, আমি আসলে শুনেছি তাই বললাম। তো কক্সেস বাজার তো এইসব রাইড থাকে না, তার থেকে এইখানে কিন্তু আছে, বেশ ভালোই লাগছে। অবশ্য মাঝে মাঝে নুরাব্বু ক্রিটিসাইজ করছে, এই যে হাজবেন্ড ওয়াইফ এই জায়গাটায় উঠাতে, সে অনেক ব্যঙ্গ করতেছে, হাসতেছে। ও দেখছি বড় বুড়া আমরা তোর আব্বু সবসময় ইয়া মনে করে দেখে তোর হাজবেন্ড ওয়াইফ পড়ছে নাকি? ওর সামনে বাচ্চা ছিল তো। হ্যাঁ, আরে এইটা কথা বলে নাই তো, এটা বস দিবে দেবে। আরে ওই বড় নৌকা কথা বলছি। বড় নৌকা কি বন্ধ করে দিল? হ্যাঁ নুরাব্বু, বন্ধ করে দিল নাকি? ওইটা নাই কি করে নৌকা উঠে তারপরে আসতে মটকা চা। সাবধানে ধরো নুরাব্বু, সেই লেভেলের পরিশ্রম। হ্যাঁ, মাথায় বলো না, এই আসছে। নৌকায় ওঠাটা আমার একটা ভুল ডিসিশন ছিল, আপনারা কেউ নৌকায় উঠবেন না, এটা মজা পাওয়ার মতো কোনো রাইডই না। আমি যদি জানতাম কখনই উঠতাম না। আমি চিন্তা করেছিলাম যেহেতু প্যারাসেলিং করেছি কক্সেস বাজারে, তো সেই তুলনায় এই নৌকাটা কিছুই না, আসলে অনেক কিছু। মাথাটা প্রচণ্ড ঘোরায়, আর পেটের ভিতর যে কেমন লাগে আল্লাহই ভালো জানে। তবে আমি যেহেতু 2 ফুচকা খেয়েছি পেটটা ভরে, তাই এত প্রবলেমটা হয়েছে। আমার পাশে 2টা মেয়েই শুরু থেকেই ছিল, যখন সবাই নেমে যায় কিছুক্ষণ পর তারা আর নামেনি।
পুনরায় আবার এখানে বসেছিল, আবার আমাদের সাথে উঠেছে। আমি বলেছি আমাকে সাইডে দাও, কিন্তু দেয়নি। আমার আসলে ধরার মতো তেমন কিছু ছিল না। সামনে একটা রডের মতো, যেখানে আমি ধরতেও ঠিক করে পারছিলাম না, আর পাটাও ঠিক করে রাখতে পারছিলাম না। তো অনেকটাই প্রবলেম হয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে নৌকাটা যেহেতু ওপরের দিকে উঠে, আমি উল্টি অপর সাইডে মানুষগুলোর উপর পড়ে যাব। আসলে সমস্তটা শক্তি নিচের দিকে আসে। আসলে এটা একটা বাজে একটা রাইড, ভালো লাগার মতো কিছুই না। মাই দিয়ে আসতে পারতেছে না। প্রথমত আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, সে নিয়ে আমি এখানে গিয়েছি, তার উপর এটাই উঠেছি। কি বলবো, এত পরিমাণ ব্যথা পায়ে হচ্ছিল, পরবর্তীতে মাথা ঘোরাচ্ছিল, আমার মন চাচ্ছিল একটু বসে বমি করে নেই। মানে সবগুলো খাবার যেন আমার গলায় উঠে আছে। এই তো দেখুন, দুই মাথা নৌকার দুই পাশে, এক পাশ যখন নিচে আসে অন্য পাশ অটোমেটিকলি একদম উপরে চলে যায়। তো নতুন বছরে নুরাব্বু আমাদের মেলায় ঘুরতে নিয়ে গেল, আর তো এই পাসটা আমাকে গিফট করেছে সে এই বছর প্রথম। আর বাকি হেয়ার ব্যান্ড, ক্লিপ সহ যা আছে সমস্ত কিছু আমার মেয়ের জন্যে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি কি শপিং করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে একটু বলবেন। নুরের আব্বু টি শার্টটা কেমন লেগেছে সেটাও বলবেন। আর উনি বরাবরের মতো আমার পছন্দ, ওনার পছন্দ না। তবে বছরে একটা প্রথম দিন, আমি তো তাকে দিবই, তাই না? যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি। তবে ওনার জিনিসটা ব্র্যান্ডেরই ছিল, তবু উনি নাচ ছিটকায়, ওনাকে আসলে কোনো জিনিস দিলে উনি সন্তুষ্ট থাকে না। আমার কাছে কিন্তু গেঞ্জিটা ভীষণ ভালো লেগেছে। আপনারা বলবেন তো ওনাকে দেখে কতটা না স্মার্ট লেগেছে, অনেস্টলি রিভিউটা দিবেন। তো সবসময় যেহেতু তোমার লুঙ্গি আর একটা গামছা দিই প্রতি বছরে, তো আজকে ভাবলাম একটু টি শার্ট নিয়ে আসি। তো এটা লং হাতার গেঞ্জি বলে না, এগুলা কি বলে এগুলারে? ফুল হাতা গেঞ্জি। গেঞ্জিটা কিন্তু ভালোই লাগছে। সুইট শার্ট। সুইট শার্ট আমার নামের সাথে আর কি। ওয়াই লাগাই দিলে আমি হয়ে যাইতাম। ওইটা দেখো আগে কেমন হয়েছে, এত কিন্তু মিন্তু করো না। তোমার খালি খুদ ধরবা, তোমার এটা হলো কথা। না কাপড় না তো, এটা সুতা না, এটা হলো ইয়ে কি জানি বলে এটা রে, ঘাস ঘাস ঘাস, কাপড় না। সুন্দর লাগছে। দূরে লাগবে। হ্যাঁ। এই সেটটা এসো। দূরে লাগবে। দূরের হাত কেন? পাওয়া যাবে। তোমার যে কতটা স্মার্ট লাগতেছে তুমি, তারপরে তুমি এমন করতেছো। শুধু আমি আনছি বলে নাই, তোমার অনেক স্মার্ট লাগতেছে। বিশ্বাস অবিশ্বাস তোমার কাছে। দেখো উদারে চলে আসছে কিনা। অথচ আমি কনফিউজ ছিলাম, তোমার বডিতে সহজে হইতে চায় না। এই যে নাও, নাও 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 নুরাবো। বিসমিল্লাহ। কেমন? ভালো? হ্যাঁ কেমন লাগছে? আসলে অনেক সুন্দর লাগছে, তুমি বুঝতেছো না।